হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সবকিছু। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু দুই প্রকারের আছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যেটা রিভার্সাল, এটা হচ্ছে রিভার্সাল ট্রায়াঙ্গেল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এবং এটা হচ্ছে কন্টিনিউশন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন এই যে ডাউন ট্রেন্ডে নিচে আসার পরে কিন্তু প্রাইস এখান থেকে এটা হচ্ছে সাপোর্ট, একটা ট্রেন্ড লাইন সাপোর্ট, আর এই সাপোর্ট থেকে কিন্তু প্রাইস আবার উপরে যায়। যখন প্রাইস এখান থেকে যখন নিচে আসে, এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরে যায়, তখন কিন্তু এটা একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এই রেসিস্ট্যান্স থেকে কিন্তু প্রাইস আবার নিচে আসে, আবার নিচে এসে কিন্তু এই যেই ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন সাপোর্ট ট্রেন্ড লাইন, এইখান থেকে কিন্তু রিজেকশন পেয়ে প্রাইস আবার উপরে যায়, আবার কিন্তু নিচে রিজেকশন পেয়ে কিন্তু প্রাইস আবার উপরে যায়। সো এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে যখনই প্রাইস নিচে আসছে তখন কিন্তু যে বায়াররা কিন্তু প্রাইস আবার উপরে কিন্তু নিয়ে আসছে, আবার যখন নিচে আসছে তখন কিন্তু আবার এখান থেকে বায়াররা আবার উপরে কিন্তু প্রাইস নিয়ে আসছে। সো এইভাবে কিন্তু 2 থেকে 3 বার যখন এটা টাচ করবে তখন কিন্তু এটা আমাদের ভ্যালিড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হবে। সো দেখতে পাচ্ছেন যতবারই কিন্তু প্রাইস নিচে আসে, বায়াররা কিন্তু একটু একটু করে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু উপরে উঠতেছে। সো এই জন্য কিন্তু যখনই এই ব্রেকআউটটা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু বায়ারদের পাওয়ার বেশি আছে, যার কারণে কিন্তু প্রাইস উপরে যেতে পারে। সো এখানে কতটুকু উপরে যাবে প্রাইস সেটা জানার জন্য কিন্তু আমরা এখান থেকে যেই আমাদের ট্রায়াঙ্গেলটা আছে অ্যাসেন্ডিং, সো এটার যতটুকু মুভ আছে এটার ভিতরে এতটুকু মুভ কিন্তু আমাদের উপরে আসতে পারে, ঠিক আছে। সো অথবা আপনারা আপনাদের যে আগের যে সুইং হাইট আছে এটা পর্যন্ত কিন্তু রাখতে পারেন। সো যখন এখানে কিন্তু যখন ট্রেড নেবেন, এটা হচ্ছে রিভার্সাল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, যখন এখান থেকে ট্রেড নেবেন তখন আপনারা যখন লং ট্রেড নেবেন তখন দেখবেন যে আগের যেই রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু যখন ব্রেক করবে, ব্রেক করার পর এটা উপরে ক্লোজ হবে, তখন কিন্তু এইখান থেকে আপনারা একটা এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে, অথবা যেই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেলের একটু নিচে, ঠিক আছে, এই শেষেরটার একটু নিচে। এবং আপনাদের টার্গেট হবে 1-2, আশা করি 1-2 এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1-2.78, সরি 1-2.78। সো এখানে কিন্তু একটা বড় টার্গেট হয়, তো আমরা কিন্তু আমাদের সাইকোলজি ঠিক রাখার জন্য 1-2 দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড এভাবে উইন হয়ে যাবে। এখানে দুইভাবে এন্ট্রি নেওয়া যায়, যখন এটাকে ব্রেক করবে তখন কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারেন, অথবা এইখান থেকে যখন রিটেস্ট করবে প্রাইস আবার এখানে আসবে তখন কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কন্টিনিউশন প্যাটার্ন। সো যখন প্রাইস নিচে থেকে উপরে আসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুইং লো, এখান থেকে যখন প্রাইস উপরে আসছে তখন কিন্তু এখান থেকে রেসিস্ট্যান্স হয়ে প্রাইস আবার নিচে আসছে, আবার যখন উপরে গেছে আবার এখান থেকে আবার কিন্তু সাপোর্ট হয়ে উপরে গেছে। সো এরকমভাবে কিন্তু এখানে কিন্তু 2 থেকে 3 বার ট্যাপ করে, যার কারণে কিন্তু এটা আমাদের ভ্যালিড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো এখান থেকে যখন ব্রেকআউট হয় তখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে একটা লং এন্ট্রি নিতে পারেন, অথবা যখন এখান থেকে এখানে 1-2 দিয়ে দিলাম, অথবা যখন এখান থেকে রিটেস্ট হওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা চাইলে ট্রেড নিতে পারেন। সো এখন দেখা যাক ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো সবার আগে দেখা যাক এখান থেকে যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের রিভার্সাল প্যাটার্ন। সো যখন প্রাইস নিচে থেকে প্রাইস উপরে যাওয়ার ক্ষেত্রে আবার যখন এই যে রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে একটা যে হরিজন্টাল লাইনের মতো, ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যেই রেসিস্ট্যান্স লেভেল এটা হচ্ছে ট্রেন্ড লাইন। সো যখন এই ট্রেন্ড লাইনের এখানে যাই তখন কিন্তু প্রাইস আবার নিচে আসে, আর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টটা হচ্ছে হরিজন্টাল লাইনের মতো। সো এখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু প্রাইস আবার উপরে যায়, আর এভাবে কিন্তু 2 থেকে 3 বার ট্র্যাপ করে। সো 2 থেকে 3 বার ট্যাপ করার পর কিন্তু প্রাইস এখান থেকে দেখতে পাচ্ছেন, খেয়াল করলে দেখতে পাবেন যে প্রাইস ধীরে ধীরে কিন্তু নিচে আসছে এবং নিচের দিকে কিন্তু ব্রেকআউটটা হয়েছে। সো ব্রেকআউট হওয়ার পরে কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন, অথবা
ব্রেকআউট হওয়ার পরে আবার এখান থেকে যখন রিটেস্ট করবে প্রাইস তখন কিন্তু আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেল একটু নিচে এবং টার্গেট হবে 1/2। আর বরাবরের মতোই কিন্তু এখান থেকে যতটুকু মুভ আসবে, এখানে দেখতে পাচ্ছেন এতটুকু মুভই কিন্তু এখানে আসার কথা। ঠিক আছে, আপনারা দেখবেন যাতে এখানে যতটুকু মুভ থাকে ততটুকু ক্যাপচার করতে চেষ্টা করবেন। ঠিক আছে, সো এরপরে কিন্তু আমরা দেখব এখান থেকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের কন্টিনিউশন। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে আসে ডাউন ট্রেন্ডে, তখন এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট থেকে কিন্তু এই একইভাবে কিন্তু উপর যখন আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের রিভার্সাল প্যাটার্ন দেখাইছি তখন কিন্তু এরকমভাবে কিন্তু প্রাইস 2 থেকে 3 বার ট্যাপ করে এবং এখান থেকে প্রাইস নিচে ব্রেকআউট হয়। সো এরকম ওইটার মতো সেমভাবে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন, রিটেস্ট এন্ট্রি নিতে পারবেন, অথবা কিন্তু আপনারা সরাসরি এন্ট্রি নিতে পারবেন। সো এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু এইভাবেই কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কীভাবে কাজ করে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।